এই বনের রাজার থেকেও তো সবাই তো দেখি আমাকে বেশি সম্মান করে। সবার মতো রাজামশাই সিংহকেও ভয় দেখাতে পারলে তখন আমি তো রাজা হয়ে যাব। কি ব্যাপার, আমি তোর পাশ দিয়ে হেঁটে গেলাম, আমাকে দেখে সম্মান করলি না যে? তুমি কি এই বনের রাজা নাকি তোমাকে সম্মান করতে হবে? কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার সঙ্গে আমি কোনো পেশাল পাড়তে চাইছি না। তুই তো দেখি আমায় অপমানের পর অপমান করেই যাচ্ছিস। ভাই তুমি যাও তো এখান থেকে, গায়ে পড়ে ঝগড়া করো না তো। তুই একটা পাখি হয়ে আমাকে যা নাই তাই বলে যাচ্ছিস। তোর থাকার গাছটি আমি আজই মাটির সঙ্গে মিশিয়ে দেব। হাতি ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তুই যে ভুল করছিস এই ভুলের কোনো মাপই নাই। দেখো হাতি ভাই, আমার ছোট ছোট দুইটি বাচ্চা রয়েছে বাসায়, গাছটি পড়ে গেলে ওরা মারা যাবে। তোর কোনো কথাই আমি শুনবো না, আমার অপমানের বদলা তো আমি নিবই। আমাকে অপমান করার শাস্তি কেমন লাগে এখন বোঝ। হায় রে দুষ্ট হাতি, আমার বাচ্চা দুইটাকে মেরেই ফেললো। আমি এর বদলা নিয়েই ছাড়বো। হাতি ভাই কেমন আছো? কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, এইখানে ঘাস আর গাছের পাতা খেতে আসলাম। আমি একা একা খাচ্ছিলাম, তুমি আসাতেই ভালো হয়েছে, দুইজন মিলে একসঙ্গে খাবো। তোর সঙ্গে আমি কি জন্য খেতে যাব? কেন হাতি ভাই, আমার সঙ্গে খাবার খেতে কি সমস্যা তোমার? আমার অনেক সমস্যা রয়েছে, তুই এখান থেকে যা। তুমি কিন্তু আমার সঙ্গে অন্যায় করছো হাতি ভাই। আমার মাথায় রাগ ওঠার আগে তুই এখান থেকে যা। আমি তোমার আগে এই জায়গায় আসছি, যেতে হলে তুমি যাও। আমার মুখে মুখে কথা বলা? তবে রে দেখ এইবার কি করি তোকে। আহ, কি মারটাই না মারলো ওই দুষ্টু হাতি। ও গরু ভাই, তুমি কোথায় যাচ্ছ এমন ভাবে কথা বলতে বলতে? কি বলবো তোমায় পাখি ভাই, আমার কষ্টের কথা শুনেও বা কি করবে। বলো তো দেখি, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। আমি নদীর পাশে ঘাস খাচ্ছিলাম, হঠাৎ করে হাতি আসলো, এসেই এক দুই কথায় আমার সঙ্গে ঝগড়া করে আমায় মার। ওই হাতিটা তো আজ সকালেই আমার ছোট বাচ্চা দুইটিকে মেরে ফেলেছে। তাহলে তো আমার থেকে বড় ক্ষতি তোমার করছে। হ্যাঁ ভাই, এইসব কিছুর বদলা নেওয়ার জন্যই আমি ব্যাং ভাইয়ের কাছে যাচ্ছি। পাখি ভাই, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। আচ্ছা চলো তাহলে আমার সঙ্গে। অনেক খাওয়া দাওয়া করছি, এখন একটু ঘুমাতে হবে। ঘুমের পর নদীতে জল খেতে যাব। ব্যাং ভাই, আমরা দুজন অনেক বড় বিপদে পড়ে তোমার নিকট আসছি। সবাই বলে তোমার অনেক বুদ্ধি, তুমিই পারো একমাত্র এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে। তোমাদের সমস্যা কি সেইটা বলো তো, তারপর দেখি কি করতে পারি তোমাদের জন্য। ওই হাতি আজ সকালে আমার বাচ্চা দুটোকে মেরে ফেলছে আর গরু ভাইকে অনেক মারছে। এটা তো খুব অন্যায়, তোমাদের সঙ্গে তো ভীষণ অন্যায় করেছে। তাহলে প্রতিনিয়ত এই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করো তুমি। একটা বুদ্ধি আছে আমার নিকট, তোমরা কি আমার কথা মতো কাজ করতে পারবে? হ্যাঁ, ওই দুষ্ট হাতিকে শাস্তি দিতে আমরা সব রকমেরই কাজ করতে রাজি আছি। ওই হাতিটা যখন ঘুমাবে তখন পাখি ভাই তুমি একটা সুযোগ বুঝে ওর চোখ দুটি তোমার ঠোঁট দিয়ে ঠুকিয়ে অন্ধ। ঠিক আছে ব্যাং ভাই, আমি এই কাজটি সুযোগ বুঝে করে দেব। আর যখন তোমার কাজ শেষ হবে তখন আমার কাজ শুরু করব। তুমি আবার কি করবে হাতির সঙ্গে? যা করতে চাইছো ভেবে চিন্তে করো।
শুধু দেখতে থাকো ওর সঙ্গে কি করি এখন। দুপুর হয়ে আসছে পাখি ভাই, যাও তোমার কাজটা শুরু করো। ও গুরু ভাই, তুমি আমার সঙ্গে এদিকে আসো। আহ আহ, কে কে রে? আমার চোখ দুটি বন্ধ করে দিলি। খুব যন্ত্রণা হচ্ছে আমার চোখ দুটোতে। আমি তো কিছুই দেখতে পারছি না। এবার আমি নদীতে জল কিভাবে খেতে যাব? আমার আশেপাশে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। মনে হয় আশেপাশে কোথাও জল রয়েছে। ব্যাঙের ডাককে অনুসরণ করে আমাকে জলের খোঁজ করতে হবে, তবেই আমি জল খেতে পারব। মনে হচ্ছে জলের নিকট চলে আসছি। আহ আহ, বাঁচাও কেউ আমায়, এখানে যে অনেক বড় খাত। কি গরু ভাই, আমার বুদ্ধিটা কি বুঝতে পারছো তাহলে? তুমি তো দেখি বুদ্ধি করে হাতিটিকে একদম মেরেই ফেললে। অত্যাচারী হাতির হাত থেকে অবশেষে মুক্তি পেলাম।